বাচ্চার যত্নে বাবা মায়ের সাধারণত কোন ভুলগুলো বেশি করে থাকেন? অ্যাকচুয়ালি একটা বাচ্চা যখন পালতে যায় তখন অনেক সময় বাবা মা একমত থাকে, কোনো ক্ষেত্রে বাবা মা দুই মত থাকে, আবার কম্বাইন্ড ফ্যামিলি থাকলে বাচ্চার ফুপু, বাচ্চার দাদি, বাচ্চার নানি, বাচ্চার মামা, ভ্যারাইটি মানুষের মিশ্রণে বাচ্চাকে পালতে গেলে আসলে মা কনফিউশন হয়ে যায়। বাচ্চাকে কী খাওয়াবে, কী খাওয়ানো উচিত না, বাচ্চার স্কিনে কী দিবে, কয়বার গোসল করাবে, চুল ফেলবে কি না, এগুলো আসলে খুব কনফিউশন তৈরি করে দেয়। মানে নানা জনের নানা মত তৈরি হলে খুব ঝামেলা। এক্ষেত্রে আমি বলবো মা কনফিউশন না হয়ে এক্সপার্ট একজন চাইল্ড স্পেশালিস্ট দেখান। বাচ্চার খাবারের ক্ষেত্রে আপনি একজন পুষ্টিবিদ দেখান, তাহলে আপনার জন্য সবচাইতে ইজি। কারণ পরিবারের কারো কথা তখন বাবা মা ফেলতে পারে না। দেখা গেছে মুরব্বী কথা রাগ করবে, অনেক সময় তারা প্রিভিয়াস এক্সাম্পল দেয়, আমরা তো বাচ্চাকে চিনি খাইয়েছি, আমরা তো বাচ্চাকে লবণ খাইয়েছি, আমরা তো গরুর দুধ খাইয়েছি। এই কথাগুলো বলে মা বাবা মাকে অনেক সময় কনফিউজ করে ফেলে। সো আমরা যারা নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ আমরা কাজ করে থাকি, আমরা আসলে ম্যাক্সিমাম কথা রিসার্চ বেসড বলি, এবং প্রতিনিয়ত কিন্তু নিউট্রিশন আপডেটেড, সায়েন্স আপডেট হয়, প্রত্যেকটা খাবারের ভ্যালুগুলো এবং সেটা বডির কার্যকারিতা অনুযায়ী কিন্তু আস্তে আস্তে আরও বেশি আপডেট হয়, কারণ এগুলো রিসার্চ হচ্ছে শিশুর জন্য কোনটা উপযোগী কোনটা উপযোগী না। একটা সময় শিশু মৃত্যুর হার বেশি ছিল, শিশুদের ডায়রিয়া, আমাশয়, নানা ধরনের কমিউনিকেবল ডিজিজ কিন্তু লেগে থাকতো, তখন কিন্তু জানতো না কেন হয়, কারণ তখন ফুড নিয়ে এত গবেষণা হয়নি, যার কারণে বাচ্চাদের যে ফ্রিকোয়েন্টলি ডায়রিয়া আমাশা হতো, তখন তো গরুর দুধ খাইয়ে দিত বাচ্চাদেরকে, হ্যাঁ, বলতো যে কিছু হয় না। হ্যাঁ, সব বাচ্চার হয়তো হয়নি, কিন্তু অনেক বাচ্চার তো হয়েছে। এবং এইটাতে এখন অ্যালার্জিক আর এনভায়রনমেন্টের একটা চেঞ্জেস আছে। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগের এনভায়রনমেন্ট, মাটি, সেখানে উৎপাদন করা সবজি, তার সাথে 20 বছর পরে মিলালে কিন্তু আসলে হবে না। এবং এখনকার বাচ্চাদের টেস্ট বার্ড, এখনকার বাচ্চাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস, সব কিছু কিন্তু 20 বছর আগে থেকে চেঞ্জ, কারণ সে দুনিয়াতে জন্ম নিয়ে যা দেখছে 20 বছর আগের কেউ সেটা দেখেনি। এরকম অনেকগুলো চেঞ্জেস আছে, যার কারণে আসলে প্যারেন্টিংটা অনেক সময় মিসম্যানেজমেন্ট হয়ে যায়। এই জন্য তখন বাচ্চার অনেক ধরনের ভুল হয়, খাবারের তালিকা তৈরি করতে ভুল হয়, খাবার খাওয়াতে ভুল হয়, কেউ রাত জেগে বাচ্চাকে খাবার খাওয়ায়, কেউ হলো এত বাচ্চা কান্না করলেই খাবার দিচ্ছে, বাচ্চার যে কেন গ্যাস তৈরি হচ্ছে, বাচ্চা যে খাবারটা কেন নিচ্ছে না, এটাও অনেক সময় প্যারেন্টস কিন্তু বুঝতে পারে না। এই ভুলগুলোই আসলে সাধারণত বাচ্চা পালতে হয়। সো যারা এক্সপার্ট না বা বুঝতে পারছে না, তারা এক্সপার্টের পরামর্শ নেবেন, এটাই হলো আমার কথা।